নাশ করে দেয়, ঠিক কিনা? সেই যত বড় পীর হোক, সেই যত বড় আলিম হোক, সেই যত বড় জ্ঞানী হোক, কোনো কাজে আসবে না, ঠিক কিনা বাবারা? লোভ, হিংসা, অহংকার আপনাকে ত্যাগ করতে হবে। তৃতীয় নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যথা সময়ে আদা করা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই তিনটি জিনিসকে আমরা চাইলে পারবো না? ইনশাআল্লাহ বলেন। এবার আপনার মা বাবার কর্তব্যের মধ্যে প্রথমটা শেষ হলো। দ্বিতীয়, আপন মা বাবা আপন সন্তানের জন্য আস্তে আস্তে হাঁটে হাঁটি পা পা করে যখনই 7 বছর বয়সে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? তাকে হাতে একটা বেত রাখতে হবে। কি রাখতে হবে? বেত। বাংলাদেশ সরকারের তো বন্ধ। আপন মা বাবাকে আমার রসুল শিখিয়ে দিচ্ছেন, চিকন একটা বেত রাখবেন। যখন আপনি ফজরের নামাজে যাবেন, আপনার সন্তানকে ডেকে নেবেন, সন্তান আসো, ছেলে আসো, নাতি আসো। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে। এটা হলো অভ্যাস করা। সুবহানাল্লাহ বলবেন না? এই ধারাবাহিকতা কয় বছর চলবে? 10 বছর পর্যন্ত। সুবহানাল্লাহ। এই বেত্রাঘাত লাগবে। এবার 10 বছর বয়স যখন হয়ে যাবে, তখন আপনার সন্তানকে ফজরের নামাজ পড়নি কেন? তুমি নাস্তা বন্ধ, ঠিক না? জোহরের নামাজ পড়লে না কেন? দুপুরের খানা বন্ধ। আসরের নামাজ পড়েনি কেন? লাঞ্চ বন্ধ। মাগরিব এসা পড়লে না কেন? রাতের খাবার বন্ধ। সুবহানাল্লাহ বলবেন না? আবার সন্তান জন্ম দেওয়ার আগে আমি রেখে গেলাম, তাই হিসাবে খুব তাড়াহুড়ো করতে লাগলাম। নামটা, সন্তান যখন আপনার জন্ম দেবে, ডান কানের মধ্যে আজান, ডান কানের মধ্যে আজান, বাম কানের মধ্যে ইকামত। ভালো করে যৌথ করে আঙ্গুলটা সর্বপ্রথম মধু ডুব দিয়ে একটু করে গালের মধ্যে দিয়ে দেওয়া, সাথে বিসমিল্লাহ করে রেখে সাথে একটা সুন্দর অর্থবহ নাম দেওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জল্টু নয়, ফল্টু নয়, বল্টু নয়, ডগ নয়, আমদানি করা নাম নয়, সুন্দর দেখে একটা নাম দেওয়া। কাল কিয়ামতের ময়দানে যদি হযরতে মরিয়মের কারণে ইয়া মরিয়ম, মরিয়মের পক্ষ থেকে ডাক পড়বে, সুবহানাল্লাহ বলেন না? লক্ষ লক্ষ মরিয়ম নামদারি জান্নাত পেয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মামলা কি হবে? আমার নবী একটু মুস্কি হাসি দিয়ে বললেন, অর্থবহ একটি সুন্দর নাম, যে উম্মতের সাথে আমি মুস্তাফার নাম থাকবে, আমার আওলাদের নাম থাকবে, আমার পড়োশীর নাম থাকবে, আমার সাহাবীর নাম থাকবে, আমার নেক দুষ্টদের নাম থাকবে, গৌসুল আজমের নামে নামই হবে। আমি রাসূল বললাম, শেষ পর্যন্ত নাম দিয়ে আমি কাম বানিয়ে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জিন্দাবাদ। ওকে চিনেন তো? কিনলে নাড়া দিছে জানেন আপনারা? ওর পপকর্নটা একটু ক্রয় করে নিতে, কারণ ও ব্যবসা করে, ও হাত পাতে না, কারো কাছে ভিক্ষা করে না। করে? আপনারা নিজে না খেলেও কারোর জন্য একটা দান করে হলে দিয়েন, পারলে একটা নিয়ে যাইয়েন। ওখানে 8 আনা 10 আনা যদি পায়, ওর মা, ওর ভাই, ওর বোন ওরা খায়। কারণ পটিয়ার জমিনে এমন কোন মাহফিল আমি পাই নাই আমার কাদেরকে দেখি নাই। তাকে জিজ্ঞাসা করেছিলাম, তুমি 2 চোখ নাই, তুমি তো ভিক্ষা করতে পারো, অনেক টাকা তুমি পেয়ে যাবে। বলে যে না হুজুর, যতক্ষণ আল্লাহ আমাকে শক্তি দিছে, আমি ভিক্ষার টাকা আমার মার ভাই বোনকে খাওয়াবো না। তাহলে আপনাদের সহযোগিতা দরকার আছে না নাই? আমি আর একদম দেরি করব না, কারণ সেটা আমি বুঝি। আলহামদুলিল্লাহ, আমি এতক্ষণ আপনাদেরকে ধরে রেখেছি শুধু আমার ভাইজান আসার জন্য, যিনি, আমি হাসান রেজার জন্য। যখন আমি ব্রাহ্মণবাড়িয়ার জমিনে যাই, কি দিয়ে শুকরিয়া আদা করব জানি না। আলেমের প্রীতি, আলেমের মোহব্বত, আলেমের ভালোবাসা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্তি শ্রদ্ধা। সামান্য সিনিয়র হলে তার মামলা, আর ওস্তাদ হলে তার মামলা কোথায় আল্লাহ জানে। আমরা বড় ভাইয়ের দাওয়াটা নিলাম মাত্র। আমার মনে হয় কত টাকা ইনকাম করছে সেদিন আমি জানি না, আরো ব্রাহ্মণবাড়িয়ায় দাওয়া, এটা চট্টগ্রামের দাওয়াত না, লাখ টাকা পেয়ে গেল। ওই দিন শুধু আমাদের জন্য মনে হয় 5,000 টাকার উপরে
আমার গাড়ির গ্যাস সহ নাস্তা সহ আল্লাহ জানে যতজন ছিলেন সিএনজি স্টেশনের মধ্যে সবাইকে খাওয়াই দিলেন। আমি চাইলাম যে আমার ভাইকে আমি কিছু নাস্তা করাই। আমাকে বললেন যে আপনার বোন আপনার জন্য অনেক নাস্তা তৈরি করেছেন, শুধু স্বামী নয় অর্ধাঙ্গিনী বিবিকেও আশেকা বানাই ফেলেন রসুলে পাকের। আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এখানে বলার কথা নয়, কিন্তু আমি না বললে মনে হয় মুনিবের কথা ধরাশায়ী হব। এখন আমি যেতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ যখনই আমার মাহফিল ওখানে কাছে হয় তখন আমার কাছে পয়গামটা চলে আসে, একটু তাহিরি সাহেবের বাড়িতে যান। আমিন বলেন না? আল্লাহ সবাইকে কবুল করুক। বাবারা, অনেকে মনে করতে লাগলেন আজকে মানুষ বেশি তাহিরি সাহেবের মাহফিল থেকে হুজুরে টাকা নিয়ে যাবে। টাকা না নিলেও কি আমার কমতে হবে? কমতে হবে? আজকে নেব না? অনেকের চেহারা কালো করলেন কেন? আমরা ভিক্ষা করলেও গোড়ায় বসে ভিক্ষা করি, সুবহানাল্লাহ বলেন না? কিন্তু দাওয়াতটুকু না দিলে তো হয় না। আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে গোটা বাংলার জমিনে যদি একটা দেখে থাকেন পেয়ে থাকেন, আমি দ্বিতীয় নম্বরে চলে যাব। গোটা বাংলার জমিনে ওয়াহাবি সুন্নি হারেজি রাফেজি মৌদুদি আলা হাদিস আরে কোরআন কেউ করেনি। আমার বাবার ওসিয়ত পেলাম বলে চট্টগ্রাম রওজান থানা 12 নম্বর উর্কিচরে এতিম মেয়েদের জন্য একটা কারখানা করেছি আমি। যে সমস্ত মা বোনরা বিধবা হচ্ছে, জীবন যৌবন পরিপূর্ণ রয়ে গেল, কিন্তু আরেকজন স্বামীর কাছে যেতে পারছে না একজন মেয়ের কারণে, আছে না নাই? তো মেয়েটা কি আল্লাহ দেয় নাই? ছেলেকে আল্লাহ দেয় নাই? তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমার আব্বা বললেন যে হাসান রেজা বেটা, আমি আল্লাহ রসুলের দরবারে একটা হাদিসের আমল নিয়ে যাব, কোন আমল আমি দেখাতে পারবো না। এক পাশে তুই থাকবি, এক পাশে আমি থাকবো। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে বিনয় করব, একজন এতিম মেয়ে আপনারা যেখানে পান 188 জন আমরা নিয়ে নিছি ওয়েটিং লিস্ট সহ। আমিন বলেন না? 42 বস্তার উপরে এখন চাল লাগতেছে, ওরা বড় হচ্ছে, ক্লাস 8 পর্যন্ত চলে গেছে আলহামদুলিল্লাহ। 10 জন হাফেজা বেরিয়ে গেছে। অনেকে মনে করবেন যে মানুষ বেশি দেখে হুজুরে টাকা নেবে মনে হয়। আরে বাবা দিয়েন না, কিন্তু একটা দাওয়াত আমি আপনাদের কাছে পৌঁছাই দিচ্ছি। একজন এতিম মেয়ে আপনার বাড়ি, আপনার আশেপাশে, আপনার ঘরে, আপনার ইউনিয়নে, আপনার এলাকায়, আপনার ডিস্ট্রিক্টে রোহিঙ্গা না হলে হবে, লাগবে শুধু একটি সনদ, আপনার প্রত্যয়নপত্র, জন্ম নিবন্ধন। এতিম যেটা বাবার নামের আগে মৃত আব্দুল করিম, আব্দুর রহিম, হাসিনা বেগম, রহিমা বেগম, ঠিক না? আমি কি বুঝতে পারছি? কোন ভর্তি ফি নাই, কোন খোরাকি নাই। একজন মেয়ের জন্য 10 লক্ষ টাকা বাজেট। ওই মেয়েকে আমরা হাফেজে কোরআন বানিয়ে দেবো ইনশাআল্লাহ। ডিগ্রি পর্যন্ত পড়াই বিনা যৌতুকে আমরা বিয়েও দেব। আমি কোটিপতি সন্তান নই, আমার জীবনে এখন আমি বিল্ডিং বাড়ি করি নাই। যতক্ষণ আমার এতিম মেয়েদের জন্য 10 লাখ, ছেলেদের জন্য 5 লাখ, দুটো এদার আমার বাবার পক্ষ থেকে আমি পাওয়া, আমি এই মিশনটুকু যতক্ষণ বরপা করতে পারবো না অতক্ষণ আমার নিজের জন্য কিছু করতে যাচ্ছি না। আমি কতজন কত কিছু বলে তা কিচ্ছু আসে আর যায় না। আলহামদুলিল্লাহ বলেন না? তা আপনাদের কাছে দাওয়াতটুকু আমি পৌঁছাইতে পারলাম। যেখানে একজন এতিম মেয়ে পাবেন, কিন্তু শর্ত হলো 5, 6, 7, 8, 9, 10, 6টি ক্যাটাগরি। 10-এর উপরে গেলে আর নিয়েন না। 5 বছর থেকে শুরু, আপাতত ল্যাংড়া লুড়াগুলো দিয়েন না। আমরা নতুন শিক্ষা নবিশের মধ্যে এখনো কিন্তু এটা কঠিন মামলা। আগে বুঝি নাই, এখন কিন্তু বুঝতে পারছি যখন মেয়েরা সাবাল্লেখ হচ্ছে, ঠিক না? এখন আপনারা একটু দোয়া করবেন। একজন এতিম মেয়েকে আমি পর্যন্ত পাঠাইতে পারবেন? যদি কেউ বলে যে খোরাকি, কেউ বলে যে ভর্তি ফি, আমার কাছে একটা ফোন করে দিয়েন। এরকম অসংখ্য নারী পুরুষরা 28 জন এতিম মেয়েকে জাকাতের ফান্ড থেকে দিয়ে, মুফতি সাহেব আমার পাশে আছে, জাকাতের টাকা দিয়েও সদকে জারিয়ার বাকি হওয়া যায়। 28 জন মেয়ে মাত্র বাংলাদেশি 5,000 টাকা, 3 বেলা খাবার, 1 বেলা সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল, 4টি ড্রেস, ওদের বোরকা, খাতা কলম, অল ইনস্ট্রুমেন্ট। আমিন বলেন না? আপনাদের মাধ্যমে আমি দেওয়ারটা পৌঁছাই দিলাম। সময় স্বল্পতা, অন্যদিন যদি আমার সময় হয় আমার এই টিমদের জন্য সৎকার হাতে রাখবেন। সৎকার না দিলে ওই দাওয়াত আমি নিই না। আলহামদুলিল্লাহ বলবেন না? কারণ আমার বাবার নির্দেশ হলো
তোমার জিন্দগির ইনকাম থেকে 3 ভাগ থেকে 1 ভাগ আমি হারাম করে দিলাম, 1 ভাগ আমার এতিম মেয়েকে দিয়ে দেবে। প্রতি দৈনিক 40-50 হাজার টাকা। আমার ভাইয়ের মতো আমি পারবো না, দোয়া করলে হয়ে যাব। এই দেখেন, আমি চাইলাম না নিতে, এখন মিডিয়ার আমাকে ভিখারি বানাই দিবেন। দেখেন আলহামদুলিল্লাহ বলেন না। তা আমি যদি আজকে সকাল থেকে 40,000 টাকা না হলে ঘরে ঢুকবো না, আলহামদুলিল্লাহ। তো এখান থেকে 3 ভাগ করলে 10-12-14 হাজার আমার তিনটা পাবে না? এটা আমার বাবার নির্দেশ, আমিন বলেন না। আর আমার এখনো ভিজিট আপনারা দেন নাই। অনেকে বলে না লাখ লাখ টাকা নিচ্ছেন। আমি ওই দিন, যেই দিন এত বড় ফিকার আমাদের আপ্যায়নে খরচ করলেন রাস্তায় দাঁড়িয়ে, ওই দিন আমাকে হিসাব দিয়েছিলেন, সামনাসামনি কথা, খোদার কসম, ওই দিন আমাকে হিসাব দিয়েছিলেন, ভাই আমি 6 লাখ টাকা সুন্নিয়তের জন্য খরচ করে ফেলেছি। তা আপনাদের টাকাগুলো কাজে আসবে না? কয় লাখ? 6 লাখ। আমিন বলেন না। কয় লাখ? 6 লাখ। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বাবা, আমি তো সিটাঙ্গে বসে আমি কি খেদমত করতে লাগলাম। 6 লক্ষ টাকা যদি একজনের খরচ, শুধুমাত্র ঢাকা সমাবেশের জন্য, শুধু ঢাকা সমাবেশের জন্য 6 লক্ষ টাকা আমার আজ পর্যন্ত খরচ হয়ে গেছে। এই তাহিরি মুফতি সাহেবের জন্য, পীর সাহেবের জন্য টাকা দেওয়া দরকার আছে না নাই? আমি আগে বলতাম না। ওই দিন আমি শুধু চোখের দিকে তাকিয়ে আছি, আমার চোখের পানি আমি রাখতে পারি নাই, কিন্তু ও না দেখার জন্য আমি বারবার মুছে ফেলে দিচ্ছি। কি আমরা কি কষ্ট করতে লাগলাম। একটি টাকা সমাবেশের জন্য যেজন 6 লক্ষ টাকা খরচ করতে পারে, আর আমাদের শ্রমগুলো তো ওনার সামনে কিছুই না। আলহামদুলিল্লাহ। এখন যখন দিয়েই দিলেন, আজকে আমার ভাই এই সময়টুকু বাড়িয়ে তকরির করবেন ইনশাআল্লাহ। আপনারা কি শুনতে রাজি? তাহলে 2-3 জন ভাই দাঁড়িয়ে যান। সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। মোহাব্বত করে, যার কাছে নাই দিয়েন না, ছোট্ট বাচ্চারা দিয়েন না, গরিবরা দিয়েন না। সদকা দিলে বলা দফা হয়, গুনাহ মাফ হয়, আশা পূরণ হয়। আমি যদি আজকে 12-14 হাজার টাকা দিতে পারি, আপনাদের 12-14 টাকা দেওয়ার ক্ষমতা নাই? আমার ভাই যদি ব্রাহ্মণবাড়িয়া জমিন থেকে সে তিনদের প্রত্যেকবার আমাকে দেখলেই হলো, আজকে কোনো নাতের অভিযোগ করে নাই, কিন্তু আমি পড়বো আলহামদুলিল্লাহ বলেন না। দেখেন 2,000 টাকা 2 জন ভাইয়ের পক্ষে, আল্লাহ ওনাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দিক। আমার ভাইজানের জবানে তাসির পয়দা করে দিক। এলমে লুদুনি আল্লাহ বকশিস করুক। বাবা, যারা যারা দেওয়ার মন নাই দিয়েন না, মহব্বত করে। বৈঠকের আগে আপনার গুনাহ মাফ, আশা পূরণ হয়ে যাবে। সবার থেকে মেহরবানি করে আমি একটা ফরিয়াদি নাত পড়বো। ওই আপনাদের একটা টুপি হাতে নেন, মহব্বত করে। ওরা দাওয়াত না দিলে না দেখো, অসুবিধা নেই। আজকে এটা নজির বানাইলাম, আমার মুনির যেন কবুল করেন, আমিন বলেন না। ও জানে ওয়ালে হাজি, जब जब तुम मदीना, ओ जाने वाले हाजी, जब जब तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा उमर के जुरो करे, ओ जाने वाले हाजी, जब जब तुम मदीना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना, दरबारे मुस्तफा में मेरा सलाम कहना। दीदारों में जो आए रोजा की सबसे गुंबद, दीदारों में जब आए रोजा की सबसे गुंबद, रोजा की सबसे गुंबद, उस वक्त बेकसों का एक बार नाम लेना, उस वक्त बेकसों का एक बार नाम लेना, दरबारे मुस्तफा में मेरा सलाम
दरबारे मुस्तफा में मेरा सलाम के नाम ये शहर मुस्तफा है बस ये अदब की जा है ये शहर मुस्तफा है बस ये अदब की जा है बस ये अदब की जा है आँखी बिछा बिछा कर आँखी बिछा बिछा कर बाबू सलाम जाना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना हो सामने तुम्हारी महबूब जलवागर है हो सामने तुम्हारी महबूब जलवागर है महबूब जलवागर है सिर को झुका झुका के सिर को झुका झुका के उनको सलाम देना सिर को झुका झुका के उनको सलाम देना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना आका मेरे खबर लो मैं हो गुलाम तेरा आका मेरे खबर लो मैं हो गुलाम तेरा मैं हो गुलाम तेरा चौकट पे तेरे गिर कर चौकट पे तेरे गिर कर मर जाइए दीवाना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना ओ जाने वाले हाजी ओ जाने वाले हाजी जब जब तुम मदीना दरबारे मुस्तफा में मेरा मौत हयात मेरी दोनों तेरे लिए है मौत हयात मेरी दोनों तेरे लिए है दोनों तेरे लिए है जब मेरी मौत आए जब मेरी मौत आए तो हो सामने मदीना दरबारे मुस्तफा में मेरे আল্লাহ সবাইকে কবুল করুক আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক আমার এতিম মেয়েদের জন্য যারা সদকা একমাত্র আমার ভাইয়ের কারণে আপনারা দিয়েছেন আমি নেব না বলেছিলাম কারণ সেটা আমরা বুঝি আজকে তো সদকা দিতে আসেননি তবে আমার রসুলের নোটিশটুকু আপনারা পেয়ে গেলেন উঠার আগে গুনাহ মাফ আলহামদুলিল্লাহ বলবেন নিয়ত করে ফেলেন মা বাবা দাদা সবার গুনাহ আল্লাহ মাফ করে দিক আজকের বৈঠক আল্লাহ কবুল করুক বিগত হায়াতি জিন্দেগার গুনাহের কাফারা দিয়ে আজকের বৈঠকটা আমাদেরকে জান্নাত দান করুক
আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আমি অনেক কথা কিন্তু না বলে রেখে দিছি। এখনো সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হয়ে সুন্নিয়তের পাঠগুলো একত্রীভূত করার জন্য যার অক্লান্ত পরিশ্রম, বাংলার জমিনে তাদের মধ্যে গণনার মধ্যে একজন, আমিন বলেন না আরো জোরে, চট্টগ্রাম নয় শুধু গোটা বাংলায় আমিন বলবেন না। আল্লাহ ওনাকে কবুল করুক, ওনার হায়াতে খিজরি দান করুক, জমানের মধ্যে তাসির পয়দা করে দিক, আল্লাহ আলমুদ্দিনী দান করুক। মেহরবানি করে আপনারা সবাই আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। মাহবুব মুস্তফার আমার এতিম মেয়েদের বাবা হয়ে যারা দান করেছেন, যারা করতে পারেননি, আল্লাহ ওদেরকেও যেহেতু বহরের মধ্যে আছেন তাদের সাথে আল্লাহ জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। পশ্চিম থানা মহরী জাগ্রত সংঘ, পশ্চিম থানা মহিলা এলাকাবাসীরা বড় বিপাকে পড়ে গেলেন, আর আল্লাহ একটু করে চাঁদরা দিয়ে দেখাই দিলেন তোদের মাহফিলকে আমি কবুল করে নিয়েছি। অজর দ্বারায় বৃষ্টি এখন বন্ধ করে দিলেন, আমিন বলবেন না। আমার গৌসপাক চাইলে পারে কি পারে না, মুস্তফা চাইলে পারে কি পারে না। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক। যতক্ষণ ইচ্ছা হয় আমার ভাই যান তকরির পেশ করবেন। আমার জন্য দোয়া চেয়ে, আমার এতিমদের জন্য দোয়া চেয়ে, যার সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ হয়ে আমার এতিমদের জন্য অসংখ্য দোয়া, যেখানে যান ওখানে তুলে ধরেন। আল্লাহ ওনাকে হায়াতি হিজরি দান করুক, সেহের জাদু টোনা ইত্যাদি থেকে আল্লাহ হেফাজত করুক। সুন্নিয়তের আকাবেরিনদেরকে হায়াতান তৈয়বা দান করুক। বিশেষ করে আমার শহীদুল্লাহ বাহাদুর ভাইকে আল্লাহ অতি সহসা সাফায়ে কুল্লিয়া আজালা দান করুক। এরকম সুন্নি আকাবেরিন, সুন্নি উলামায়ে কেরাম ছোট থেকে বড় যারাই একজন, মওলা তুমি বাতিলের বুতুলিয়ত থেকে সুন্নি উলামায়ে কেরামদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ এই এলাকাকে সুন্নিয়তের বৃহত্তম একটি দুর্গ বানিয়ে দাও। মা বোন বাবা ভাই বুড়া জওয়ান আল্লাহ সবাইকে কবুল করুক। আমার জন্য আমার কোন লোক আল্লাহ আমাকে দেয় নাই, শুধু হাঁটুর মধ্যে একটু ব্যথা হোয়াইটের কারণে। আপনারা দোয়া করবেন আল্লাহ যেন এটাও আমি ভালো হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা।